রাজধানী ঢাকার মেট্রো রেল চালুর নির্দেশনা পেয়েছে কর্তৃপক্ষ। আর এর মধ্য দিয়ে দেশের সবচেয়ে জনপ্রিয় গণপরিবহন নিয়ে আবারও আশার আলো দেখছে নগরবাসী। পুরোদমে চালুর আগে কি কি কাজ বাকি, আন্দোলনের সময় প্রকৃত ক্ষতি কতখানি হয়েছে, কতটা বাড়িয়ে বলা হয়েছে, কোন কোন স্টেশন আপাতত বন্ধ থাকবে, এসব জানাবো এই ভিডিওতে। নতুন সরকার এসেই দ্রুত যে সিদ্ধান্ত নিয়েছে তা হলো উত্তরা থেকে মতিঝিল রুটে আপাতত বন্ধ মেট্রো রেল চালু করার। রবিবার সচিবদের সাথে বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ABM আমিনুল্লাহ নুরি মেট্রো রেল চলাচলের বিষয়টি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে তোলেন। তিনি দ্রুত এটি চালুর নির্দেশ দেন। আর এই নির্দেশনা পাওয়ার পরপরই মেট্রো রেল পুনরায় চালুর সর্বাত্মক প্রস্তুতি শুরু করে দিয়েছে DMTCL কর্তৃপক্ষ। এবং আনন্দের বিষয় হচ্ছে রবিবার DMTCL এর কারিগরি বিভাগের সংশ্লিষ্টরা হেঁটে হেঁটে পুরো মেট্রো রেলের পথ পরীক্ষা করেছেন। সোমবার নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং মঙ্গলবার থেকে যাত্রীবিহীন অর্থাৎ ব্ল্যাঙ্ক ট্রেন পরিচালনা শুরু করার বিষয়ে আশাবাদী তারা। আমরা এর আগে 2022 সালের আগস্ট মাসে দেখেছি, তখন মেট্রো রেলের প্রথম ট্রায়াল রান হয়। এরপর ভায়াডাক্টের উপর ট্রায়াল রান করা হয়। ধীরে ধীরে 18টি বিষয়ের সমন্বিত পরীক্ষা শেষে যাত্রী নিয়ে মেট্রো রেল চলাচল শুরু করে। এবার সেরকম দীর্ঘ প্রস্তুতির প্রয়োজন নেই। কোটা আন্দোলন চলাকালীন সময়ে কিছু দুর্বৃত্ত যারা ছাত্রদের আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছিল, তাদের হামলায় মেট্রো রেলের মোট 16টি স্টেশনের মধ্যে 4টির ক্ষতি হয়। তবে মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন দুটির ক্ষতি হয় বেশি। স্টেশন দুটির সিঁড়ির অংশ থেকে দোতলার অংশে ভাঙচুর করা হয়। এতে টিকিট কাটার TVM মেশিন, টিকিট কাউন্টার ভেঙে ফেলা হয়। ভেতরে থাকা সবগুলো LED মনিটর, CCTV ক্যামেরা, টিকিট কাটার পর ভেতরে প্রবেশের জন্য যেখানে র্যাপিড পাস স্পর্শ করতে হয় ইত্যাদি যন্ত্রপাতি ভাঙচুর করে দুর্বৃত্তরা। একই সাথে দুটি স্টেশনেরই স্টেশন কন্ট্রোল রুম তছনছ করা হয়। তবে আসার কথা যে তৃতীয় তলায় যে অংশ দিয়ে মেট্রো রেল চলাচল করে সেগুলোতে কোনো ক্ষতি হয়নি। তবে যেহেতু গত 19 জুলাই থেকে বন্ধ আছে মেট্রো রেল চলাচল, তাই DMTCL কর্তৃপক্ষ যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে পুরো পথ পরীক্ষা নিরীক্ষা শেষে চালু করার সিদ্ধান্ত নিয়েছে। DMTCL সূত্র জানায়, মেট্রো রেলের সব ব্যবস্থায় সচল আছে। তবে দীর্ঘদিন বন্ধ থাকলে এর সব ব্যবস্থা ঠিক আছে কিনা তা দেখার জন্য পরীক্ষামূলক চালানোর আন্তর্জাতিক রীতি আছে। সেক্ষেত্রে উচ্চ পর্যায়ের অনুমতি নিয়ে পরীক্ষামূলক চলাচল শুরু হচ্ছে। DMTCL এর কর্মকর্তারা জানিয়েছেন, মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন বন্ধ রেখে বাকি স্টেশনের মধ্যে মেট্রো রেল চালাতে কোনো সমস্যা নেই। কারণ মেট্রো রেলের লাইন, কোচ, সংকেত ও বিদ্যুৎ ব্যবস্থা এবং কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা সবই অক্ষত আছে। সরকার পরিবর্তনের কারণে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আত্মগোপনে চলে গেছেন। ফলে মেট্রো রেল চালানোর বিষয়ে কোনো নির্দেশনা পায়নি কর্তৃপক্ষ। রবিবার সেই নির্দেশনা পাওয়ায় আর কোনো বাধা দেখছে না কর্তৃপক্ষ। তবে মিরপুর 10 ও কাজীপাড়াবাসীর জন্য এখনো দুঃসংবাদ রয়েই গেল। এই দুই স্টেশন পুরোপুরি চালু হতে কয়েক মাস সময় লাগবে। যদিও সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছিলেন কমপক্ষে 1 বছর লাগবে। DMTCL সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জিনিসগুলো কাস্টমাইজ করা। এগুলো সরবরাহ করেছে জাপানের নিপ্পন সিগন্যাল কোম্পানি। বাজার থেকে চাইলে কেনা যাবে না, নিপ্পন সিগন্যাল কোম্পানি থেকেই কিনতে হবে। তবে নতুন করে এসব কোনো নকশা বা সফটওয়্যার সংক্রান্ত পরিবর্তন লাগবে না।
বিশেষজ্ঞদের মতে জাপান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র এনে পুরোপুরি প্রস্তুত করতে 6 মাসের মতো সময় লাগতে পারে। এছাড়া আগের সরকার 2 স্টেশনে 350 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাৎক্ষণিক যে হিসাব দিয়েছিল সেটি অতিরঞ্জিত ছিল। 2টি স্টেশনের ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি পুনঃস্থাপনে 50 কোটি টাকাও লাগার কথা নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। চালুর পর থেকেই মেট্রো রেল জনপ্রিয় গণপরিবহন হিসেবে পরিচিতি পেয়েছে। বন্ধ হওয়ার আগে মতিঝিল থেকে মেট্রো রেলের সর্বশেষ ট্রেন ছাড়ত রাত 9:40 আর উত্তর থেকে মতিঝিলের পথে সবশেষ ট্রেন ছেড়ে যেত রাত 9টায়। সারাদিনে প্রায় 200 বারের মতো মেট্রো রেল চলাচল করে, যাত্রী যাতায়াত করে 3 লাখের মতো। মেট্রো রেলহীন এই শহর কতটা ভোগান্তির তা হাড়ে হাড়ে টের পেয়েছে উত্তরা থেকে মিরপুর থেকে মতিঝিল পর্যন্ত যাতায়াতকারী মানুষ। মেট্রো রেল না থাকায় এর নেতিবাচক ছাপ পড়েছে রাজধানীর প্রতিটি সড়কে। দেশে আবারও সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসুক, মানুষ আবারও বুক ভরে নিঃশ্বাস নিক। নতুন বাংলাদেশ যেন সত্যিকারের সবার প্রত্যাশা পূরণ করতে পারে। সবাই ভালো থাকুন, আমাদের সাথে থাকুন। Thank you.